হ্যালো বন্ধুরা, তো আজকে একটা কেস দেখাবো। রোগীর একাধিক সমস্যা, শুধু একটা দুটো নয়, একাধিক সমস্যা। এবং একাধিক সমস্যায় আমাদের হোমিওপ্যাথিতে যে একাধিক ওষুধ হয় না, শুধুমাত্র একটা ওষুধের মাধ্যমেই রোগীর একাধিক সমস্যার সমাধান হয়, সেটা আজকে দেখানোর জন্যই এই ভিডিওটা। তো রোগীর যেসব সমস্যাগুলো ছিল এর আগে, আমার ক্লিনিকে আসার আগে, তো সেটা আমি রোগীর কাছ থেকে শুনবো, ওনার হাজব্যান্ডেরই। আচ্ছা, তা আপনি বলুন, যখন আগে ছিল, আমার আগে আসার আগে হ্যাঁ, কি কি সমস্যাগুলো ছিল ওনার শরীরে? সমস্যা ছিল তো ঘাড়ের প্রচন্ড ধরনের ব্যথা একটা। সার্ভাইকাল স্পন্ডিলাইসিস ছিল, ঘাড়ের মধ্যে ব্যথা। আর তারপর পায়ের গোড়ালিতে একটা বিরাট ফুলে গেছিল, পায়ের পায়ের হাড়টা বেড়ে গেছিল, অসম্ভব ব্যথা, অসম্ভব ব্যথা হচ্ছিল, হাঁটা চলা খুব অসুবিধা ছিল। হুম। কিন্তু এই ওষুধ ব্যবহার করাতে কমে এসেছে, যা পুরোপুরি সারায়নি কিন্তু কমেছে, অনেকটাই কমে এসেছে অনেকটাই এখন কমে সমস্যাটা। আচ্ছা, তো ওনার মেন যে সমস্যাগুলো ছিল, ঘাড়ের মধ্যে ব্যথা ছিল, কারণ হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হয়েছে, ঘাড়ের মধ্যে অসহ্য ব্যথা ছিল। আচ্ছা, তো বলুন, এখন ঘাড়ের ব্যথাটা আপনার কেমন আছে? অনেকটাই কম আছে এখন বর্তমানে। ঘাড়ের ব্যথার জন্য ওনার হাতে পায়ে ঝিনঝিন করতো, কারণ লাম্বার স্পন্ডিলাইসিসও আছে, হাত পাগুলো ঝিনঝিন করতো, মনে হচ্ছে অবশ হয়ে আসছে। ওই সমস্যাগুলো এখন আর হচ্ছে? এখন আর হচ্ছে না। তাছাড়া গ্যাস্ট্রিকের সমস্যা ছিল অনেক, গ্যাসের একটা সমস্যা ছিল, একটুখানি খাওয়া দাওয়া করলেই তারপর মনে হচ্ছিল যে হাইফাই লাগছে। এই সমস্যাগুলো এখন হচ্ছে না, ওগুলো হচ্ছে না। আর হয়তো খেলে একটু অম্বল গ্যাস হতো, অম্বল গ্যাস, ওগুলো বন্ধ হয়ে গেছে, ওগুলো নাই, ওগুলো এখন আর বর্তমানে নেই ওই সমস্যাগুলো। হ্যাঁ, তার সাথে হিলবোনে স্পোর হয়েছে। হিলবোন স্পোর মানে হচ্ছে গোড়ালির যে হাড়টা আছে, হাড়টা সাইজে একটু বেড়ে যায়, তো ওটা বেড়ে গিয়ে ব্যথাটা হচ্ছে। তো ওটাও এখন, গোড়ালির ব্যথাটা এখন কেমন আছে? ওটাও কমে আছে এখন অনেকটাই। ঠিক আছে, সব দিক থেকেই ইনশাল্লাহ উন্নতি হচ্ছে, আশা করা যায়। হ্যাঁ, উপকার পেয়েছি। আশা করা যায় কয়েক মাস ওষুধ খেলে রোগী অনেকটাই সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।